পিছিয়ে পড়ে আছে, শুকিয়েও গেছে। দেখুন এই জায়গাটা পুরো সাদায় ভর্তি হয়ে গেছে। গাছটিতে দেখুন, গাছটিতে পুরো ফুলে ভর্তি। সব থেকে বড় বড় স্টিক দাঁড় করায় এরা। দেখুন ফুলের কত বড় বড় স্টিক দাঁড় করিয়েছে। এবং গাছটি একটা সুন্দর, গাছটির সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন, কত সুন্দর লাগছে। এই সময় বর্ষাকালে এর বৃষ্টিপাত হয়। এটি একটি ট্রপিক্যাল অঞ্চলের উদ্ভিদ। সাউথ ইস্ট এশিয়াতে যে দেশগুলি আছে সেই দেশগুলিতেই এই গাছটিকে সাধারণত দেখা যায়। এর ইংরেজি নাম হচ্ছে টেকটোনাবেল। এটি ট্রপিক্যাল অঞ্চলের ট্রপিক্যাল বৃষ্টিপাত অঞ্চলের একটি কাস্টাল হার্ডউড উদ্ভিদ। আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি বাচ্চা গাছ। এটা প্রচণ্ড হার্ড গুঁড়িযুক্ত কাষ্ঠের জন্যই এই গাছটা খুবই বিখ্যাত। এটি 1782 সালে কার্ল লিপাস তার ইংরেজি বইতে এর বিবরণ লেখেন। এবং সব থেকে বড় উদ্ভিদটি যেটি আর কি মানে যেটি এখন নোবেল আকার ধারণ করে নিয়েছে, সেটি এখনও বর্তমান রয়েছে থাইল্যান্ডের উত্তরাদিত অঞ্চলে। এবং তার উচ্চতা হচ্ছে 47 মিটার উচ্চতা। এবং এটি লিভাইসিয়া পরিবারভুক্ত একটি উদ্ভিদ। 1782 সালে কার্ল লিপাস এর প্রথম বিবরণ লেখেন। গাছটি দেখুন বৃষ্টির হাওয়ায় দুলছে। এটি বৃষ্টি খুবই পছন্দ করে। এই গাছগুলি আমি যেটাকে দেখাচ্ছি এটা পুরো একটি বাচ্চা গাছ। এই গাছগুলি 90 থেকে 120 ফিট পর্যন্ত উচ্চতা হয়। এবং সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলি আছে, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বার্মা, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই সমস্ত অঞ্চলে এই গাছগুলি দেখা যায়। এই গাছগুলি বিশাল কাঠের জন্য বিখ্যাত। অ্যাকচুয়াল এটা হচ্ছে বাংলায় যাকে বলে সেগুন কাঠ। বার্মা সেগুন, বিভিন্ন ধরনের সেগুন আছে, আপনারা জানেনই সবই। বার্মা সেগুন, থাইল্যান্ডের সেগুন সব থেকে বিখ্যাত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আমাকে একটু নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন। গাছটি ফুলে এখন পুরো নিজেকে সুসজ্জিত করে রেখেছে। থ্যাংক ইউ।